হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল। আজ আমরা করব কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। তোমাদের এতদিন অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত গণিতের নাম্বার সিস্টেম সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে, যেমন স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ইত্যাদি, সেই সমস্ত সংখ্যাগুলোই হলো বাস্তব সংখ্যা। কিন্তু পরবর্তী সময়ে গাণিতিক আলোচনায় এমন কিছু সমস্যা আসে, বাস্তব সংখ্যার সাহায্যে যার সঠিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় না। তখন বাস্তব সংখ্যার থেকে আলাদা এক ধরনের সংখ্যার কল্পনা করা হয়। এই বিশেষ শ্রেণীর সংখ্যাকে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা অর্থাৎ ইমাজিনারি নাম্বার বলা হয়। সংখ্যাতত্ত্বে কাল্পনিক সংখ্যা ধারণা খুবই গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োগে উচ্চতর গণিতের বিষয়বস্তুর ব্যাখ্যা করা অনেক সহজ হয়েছে। বিখ্যাত গণিতজ্ঞ অয়লার এই রকম সংখ্যা উদ্ভাবক এবং পরবর্তীকালে গণিতজ্ঞ হ্যামিল্টন ও গাউস এই জাতীয় সংখ্যার ধারণা যুক্তিগ্রাহ্য ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। একটা ছোট্ট সহজ গাণিতিক সমস্যার মাধ্যমে যদি আমরা বিষয়টা শুরু করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, তোমরা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণের সমাধান করেছো, তেমনই একটা দ্বিঘাত সমীকরণ মনে করো, সহজ দ্বিঘাত সমীকরণ x² - 9 = 0। x² - 9 যদি = 0 হয়, তাহলে এখান থেকে আমরা পাই x² = 9, therefore x = ±√9 সমান ±3। অর্থাৎ x এর মান যদি +3 হয় তাহলে তার বর্গ করলে 9 পাওয়া যায়, বা x এর মান যদি -3 হয় তাহলে তার বর্গ করলেও 9 পাওয়া যায়। এখন যদি এই সমীকরণটা একটু চেঞ্জ করে দেওয়া হয়, মনে করা যাক x² + 9 = 0। x² + 9 = 0 হলে x² = -9 হয়। এখন এই ক্ষেত্রে বলো x এর মান কত হলে তার বর্গ করলে -9 পাওয়া যাবে। যদি বলো x এর মান 3 হলে তার বর্গ করলে -9 পাওয়া যাবে, সেটা ঠিক নয়, কারণ x এর মান 3 হলে তার বর্গ করলে +9 হয়, কিন্তু -9 হয় না। আবার যদি বলা হয় x এর মান -3 হবে, তাহলে -3 বর্গ করলেও +9 হয়, -9 হয় না। সুতরাং এমন কোনো বাস্তব সংখ্যা পাওয়া যাবে না যার বর্গ করলে -9 হবে। এখান থেকেই আসে অবাস্তব সংখ্যা ধারণা। দেখো, এটাকে আমরা লিখতে পারি x² = -1 × 9, therefore x = ±√1 × 9 = ±1 × সমান ±√1 × 9 বর্গমূল 3 হয়। এখন দেখা যাচ্ছে এই সম্পূর্ণ রাশিটার মান নির্ণয় করা তখনই সম্ভব হবে, অর্থাৎ বাস্তব মান পাওয়া যাবে, যদি √-1 এর কোনো বাস্তব মান পাওয়া যায়। কিন্তু বাস্তবে এমন কোনো সংখ্যা নেই যার বর্গ করলে -1 হয়, অর্থাৎ -1 এর বর্গমূল পাওয়া যায়। তাই আমরা যদি একটা অবাস্তব সংখ্যা কল্পনা করি, সেই অবাস্তব সংখ্যাটা i, যা -1 এর বর্গমূলকে সূচিত করে, i = √-1, তাহলে দেখো x এর মান আমরা পাই ±i × 3 = ±3i। সেক্ষেত্রে আমরা বলতে পারি -9 এর বর্গমূল একটা কাল্পনিক সংখ্যা এবং সেটা +-3i, যেখানে i এর মান কত? i এর মান হয় √1, অর্থাৎ i² = -1। এই i কে বলা হয় আয়োটা। এটি একটা গ্রিক শব্দ, এর অর্থ সীমাহীনভাবে ক্ষুদ্র, সোজা কথায় কাল্পনিক। সুতরাং ঋণাত্মক সংখ্যার কোনো বাস্তব বর্গমূল পাওয়া যায় না। সেই ঋণাত্মক সংখ্যার বর্গমূল আলোচনা করার ক্ষেত্রেই আমাদের কাল্পনিক সংখ্যার ধারণা আসে। তাহলে আমরা কাল্পনিক সংখ্যার সংজ্ঞা কি জানলাম? দেখো, বাস্তব সংখ্যার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় একটা ধনাত্মক সংখ্যা হয়। তাহলে যদি এমন কোনো সংখ্যা থাকে যার বর্গ ধনাত্মক না হয়ে ঋণাত্মক হয়, তখনই সেগুলো হবে অবাস্তব সংখ্যা। সেই অবাস্তব সংখ্যাগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি কাল্পনিক সংখ্যা।
অর্থাৎ একটা বাস্তব ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বা কাল্পনিক রাশি বলা হয়। যেমন √-2, √-5, √-6 ইত্যাদি। এর মধ্যে √-1কে বলা হয় কাল্পনিক রাশির একক এবং তা i অক্ষর দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ i = √-1। এখানে এই iকে বলা হয় আইওটা, যার ঘাত যে কোনো ঘাতের জন্য এই আয়ের মানটা +1 বা -1, +i বা -i হতে পারে। i = √-1 হলে i² = -1। i³ কত হবে? i³ = i² × i i² মান আমরা দেখলাম 1, -1 হয়, -1 × i = -i। i⁴ i² এর মান আমরা পেয়েছি -1, তার হোল স্কয়ার সমান 1। i⁵ i² এর হোল স্কয়ার ইন্টু i i² এর মান -1 হোল স্কয়ার ইন্টু i i। তাহলে আমরা দেখতে পাচ্ছি i এর ঘাত যাই হোক না কেন তার মান সর্বদা -1, +1 বা -i বা +y হবে। মনে করো i⁵343 এর মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা লিখতে পারি i⁴ ইন্টু 85 + 3 = i⁴ হোল টু দি পাওয়ার 85 ইন্টু i³ i⁴ এর মান আমরা 1 পেয়েছি, 1 হোল টু দি পাওয়ার 85 ইন্টু i³ হচ্ছে i² ইন্টু i = 1 টু দি পাওয়ার 85 1, i² মান -1 ইন্টু i = -i। সুতরাং i এর পাওয়ার যাই হোক না কেন আমরা সেটাকে i⁴ এর মাল্টিপল আকারে প্রকাশ করে i⁴ এর মান যেহেতু 1 হয় সেই মানটা আমরা বসিয়ে দিয়ে i এর যে কোনো ঘাতের মান বার করতে পারি। মনে করা যাক i⁻23 এর মান বার করতে হবে সমান 1/i⁻23 = 1/i⁴ ইন্টু 5 + 3 সমান 1/i⁴ হোল টু দি পাওয়ার 5 ইন্টু i³ সমান 1/i⁴ 1 টু দি পাওয়ার 5 1 হয়, সেটা i³ আমরা লিখতে পারি বা i³ এর আমরা মান পেয়েছি -i = আমরা লব এবং হরকে যদি i দিয়ে গুণ করে দিই তাহলে i/-i² i/-i² মান -1 i/1 i। তাহলে দেখা যাক 5i × -3/5i এর মান কত হয়? সমান 5 × -5 × 3/5 × i × i² -3 × i² এর মান আমরা জানি -1, যেহেতু i √1, therefore i² -1, এর মানটা হয় +3। এখন দেখো i⁹ প্লাস i⁹ এর মান কত হয়? আমরা i এর পাওয়ার 4 না করেও যে কোনো পাওয়ার থাকলে সেটা সহজেই করতে পারি। আমরা যেহেতু জানি i² -1, সুতরাং এটাকে আমরা লিখতে পারি i² হোল টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 4 ইন্টু i প্লাস এটাকে আমরা লিখতে পারি i² হোল টু দি পাওয়ার 9 ইন্টু i। এখন যেহেতু i² মান -1 তাহলে -1 টু দি পাওয়ার 4 ইন্টু i
প্লাস -1 টু দি পাওয়ার 9 ইন্টু আই সমান -1-এর পাওয়ার 4 একটা জোড় সংখ্যা, সুতরাং এটা +1 হবে, ইন্টু আই প্লাস -1-এর পাওয়ার 9 এটা একটা বিজোড় সংখ্যা, সুতরাং এর মান -1 হবে, ইন্টু আই ইকুয়াল টু আই মাইনাস আই ইকুয়াল টু 0। এইভাবে আমরা আইয়ের পাওয়ার 4 না করে স্কোয়ার করেও করতে পারি। জটিল সংখ্যা ধারণার অবতারণার ফলে একটা ছোট্ট সম্বন্ধ বিষয়ে পরিষ্কার ধারণা রাখা দরকার। যদি দুটো সংখ্যা এ ও বি এর মধ্যে কমপক্ষে একটা ধনাত্মক হয়, এ ধনাত্মক অথবা বি ধনাত্মক অথবা উভয় যদি ধনাত্মক হয়, তাহলে √a ইন্টু √b সমান √a ইন্টু বি হয়। কিন্তু যদি এ এবং বি উভয়ের মান ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে √a ইন্টু √b নট ইকুয়াল টু √ab হয়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। মনে করা যাক এর মান -2 এবং বি এর মান -3, তাহলে উভয়ই ঋণাত্মক। এখন আমরা যদি বামপক্ষে মানটা বসাই √-2 ইন্টু √-3 ইকুয়াল টু √-2 ইন্টু √3 করলে যেটা হয় √2 ইন্টু আই ইন্টু -√3 হচ্ছে √3 ইন্টু আই ইকুয়াল টু √2 ইন্টু √3 √2 ইন্টু 3 ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু √6 ইন্টু আই স্কোয়ার মান -1 ইকুয়াল টু -√6। অপরপক্ষে আমরা √ab এর মান বার করে দেখি। √-2 ইন্টু -3 ইকুয়াল টু √+6। তাহলে দেখা যাচ্ছে √ab এর মান √6 আর √a ইন্টু √b এর মান -√6। স্পষ্টতই দেখতে পাচ্ছি √-2 ইন্টু √-3 নট ইকুয়াল টু √-2 ইন্টু -3। এটা কখন হলো? যখন উভয় ঋণাত্মক তখন। এখন আমরা জানবো জটিল রাশি কি। দুটি বাস্তব রাশি x ও y এর ক্রমযুগল x, y যদি x প্লাস iy যেখানে i ইকুয়াল টু √-1 আকারে প্রতীক দ্বারা প্রকাশিত হয়, তবে এই ক্রমযুগল বা অর্ডার পেয়ারটাকে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার বলা হয়। এক্ষেত্রে x একটা বাস্তব সংখ্যা বা রাশি, ওয়াইটাও একটা বাস্তব সংখ্যা বা রাশি, এবং এই দুটোকে একটা ক্রমযুগল বা অর্ডার পেয়ার আকারে রাখা হয়েছে, যেটাকে এক্সপ্রেশনটা হচ্ছে এই সিম্বল বা প্রতীক x প্লাস iy। x, y অর্ডার পেয়ার যার প্রতীক হচ্ছে x প্লাস iy আকারের প্রতীক দ্বারা যদি প্রকাশিত হয়, তবে এই যে ক্রমযুগল বা x প্লাস iy এটাকে বলা হচ্ছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। খেয়াল রাখবে এখানে এই প্লাস একটা সিম্বল বা চিহ্ন মাত্র, এখানে x এর সঙ্গে iy কোনো অবস্থাতেই যোগ করা যাবে না। এটার অর্থ হলো এই দুটো পার্ট একত্রিত করে রেখেছে এই প্লাস চিহ্নের মাধ্যমে, অর্থাৎ দুটো পার্ট একত্রিত অবস্থায় আছে এটা বোঝানোর জন্যে এই প্লাস চিহ্নটা দেওয়া হয়েছে বা ব্যবহার করা হয়ে থাকে। জটিল রাশিকে সাধারণত স্মল জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ x প্লাস iy জটিল রাশিটার যদি জেড অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস iy যেখানে i ইকুয়াল টু √-1, বা এটাকে ক্রমযুগল আকারেও প্রকাশ করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা লিখব x, y, অর্থাৎ x, y ইকুয়াল টু এক্স প্লাস iy, সেটাই আমরা কি বলছি জেড বা কমপ্লেক্স নাম্বার। এখন দেখো y ইকুয়াল টু 0 হলে এখান থেকে আমরা পাই z ইকুয়াল টু এক্স প্লাস i ইন্টু 0 ইকুয়াল টু এক্স। এই অংশের মধ্যে এই পার্টটা নেই, অর্থাৎ i নেই, সুতরাং এটা একটা বিশুদ্ধ বাস্তব রাশিকে সূচিত করছে, একটি বিশুদ্ধ বাস্তব রাশি। আবার x ইকুয়াল টু 0 হলে আমরা পাই z ইকুয়াল টু 0 প্লাস i ইন্টু ওয়াই সমান iy। এক্ষেত্রে দেখো এই দুটো পার্টের মধ্যে শুধুমাত্র i যুক্ত পার্টটা আছে, অর্থাৎ এটা একটা বিশুদ্ধ কাল্পনিক বা জটিল রাশিকে সূচিত করে। কাল্পনিক বা জটিল রাশি।
এখন দেখো এক্স ইকুয়াল টু 0 এবং ওয়াই ইকুয়াল টু 1 হলে জেডের মান হয় 0 প্লাস আই ইন্টু 1 ইকুয়াল টু আই। এক্ষেত্রে আইটা হচ্ছে জটিল রাশির একক বা জটিল সংখ্যার একক। এর সাহায্যে একটা জটিল রাশির একক সূচিত হয়। এই জন্য জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই জটিল রাশির এক্সটাকে বলা হয় বাস্তব অংশ বা রিয়াল পয়েন্ট, এবং সেটাকে লেখা হয় এইভাবে রিয়াল অফ জেড বা রিয়াল জেড ইকুয়াল টু এক্স। ওয়াইটাকে বলা হয়, বা এই অর্ডার পেয়ারের ওয়াইটাকে বলা হয় বিশুদ্ধ কাল্পনিক রাশি বা কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট, আইএমজি অফ জেড, ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু ওয়াই। সুতরাং একটা জটিল রাশির দুটো পার্ট থাকে, একটা বাস্তব বা রিয়াল পার্ট এবং একটা ইমাজিনারি বা কাল্পনিক অংশ। এক্সটাকে বলা হয় বাস্তব অংশ এবং ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। এবার একটা জটিল রাশি জেড ইকুয়াল টু 5 প্লাস 3i, এক্ষেত্রে রিয়াল পার্ট কত? রিয়াল পার্ট অফ জেড ইকুয়াল টু 5 এবং ইমাজিনারি পার্ট অফ জেড ইকুয়াল টু 3। আবার মনে করো জেড ইকুয়াল টু 2/3 মাইনাস 4i, এক্ষেত্রে রিয়াল জেড কত? রিয়াল পার্ট অফ জেড ইকুয়াল টু 2/3 এবং ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ কত হবে? এটা -4। সাধারণত যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয় তবে দুটো জটিল সংখ্যা z1 ইকুয়াল টু এক্স কমা ওয়াই এবং z2 ইকুয়াল টু ওয়াই কমা এক্স, এই দুটো সমান হবে না। z1 নট ইকুয়াল টু z2 যদি এক্স আর ওয়াই সমান না হয়। দুটো জটিল সংখ্যা মনে করা যাক z1 ইকুয়াল টু এ প্লাস আইবি এবং z2 ইকুয়াল টু সি প্লাস আইডি, দুটো জটিল সংখ্যা আছে। এই দুটো সংখ্যা যদি সমান হয় তখনই সমান হবে যদি এর বাস্তব অংশের সঙ্গে এর বাস্তব অংশ সমান হবে এবং এর কাল্পনিক অংশের সঙ্গে এর কাল্পনিক অংশ সমান হবে, অর্থাৎ এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি হলে তখনই z1 ইকুয়াল টু z2 বলা যাবে, বা বিপরীত ক্রমে z1 ইকুয়াল টু z2 হলে a ইকুয়াল টু সি হবে এবং b ইকুয়াল টু ডি হবে। এটা কিভাবে হয় দেখো, যেহেতু z1 ইকুয়াল টু z2 ইমপ্লাইজ z1 এর মান a প্লাস আইবি সমান z2 এর মান c প্লাস আইডি, ইমপ্লাইজ আমরা বাস্তব অংশগুলোকে একদিকে, সমস্ত রাশিগুলোকে যদি একদিকে নিই, a মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি ইকুয়াল টু 0, অর্থাৎ a মাইনাস সি প্লাস আই ইন্টু বি মাইনাস ডি ইকুয়াল টু 0টাকে আমরা লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0। এখন এর আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ অর্থাৎ রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি কম্পেয়ার করি তাহলে আমরা পাই এই রিয়াল পার্টের সঙ্গে এই রিয়াল পার্ট সমান হবে এ মাইনাস সি ইকুয়াল টু 0 এবং বি মাইনাস ডি ইকুয়াল টু 0। দেয়ারফর এ ইকুয়াল টু সি এবং বি ইকুয়াল টু ডি, অর্থাৎ দুটো জটিল রাশি যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বাস্তব অংশের সঙ্গে বাস্তব অংশ সমান হবে এবং কাল্পনিক অংশের সঙ্গে কাল্পনিক অংশ সমান হবে। এরপর দেখো অনুবন্ধী বা প্রতিযোগী জটিল রাশি অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। যদি এক্স ও ওয়াই বাস্তব এবং আই ইকুয়াল টু √1 হয় তবে এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই এই দুটো জটিল রাশিকে একের অন্যের প্রতিযোগী বা অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলা হয়। এক্ষেত্রে খেয়াল রাখবে যে জটিল রাশি হবে তার আয়ের পরিবর্তে মাইনাস আই বসিয়ে দিলে যে জটিল রাশিটা পাওয়া যায় সেটাই হচ্ছে তার কমপ্লেক্স বা প্রতিযোগী জটিল নাম্বার। এক্ষেত্রে জেড জটিল রাশিটা যদি এক্স প্লাস আই ওয়াই দ্বারা প্রকাশ করা হয় তবে এর অনুবন্ধী বা প্রতিযোগী বা কনজুগেট জটিল রাশিকে জেড বার দ্বারা প্রকাশ করা হয়, জেড বার ইকুয়াল টু হবে এক্স মাইনাস আই ওয়াই। জেড ইকুয়াল টু
3 মাইনাস 5i হলে এর অনুবন্ধী জটিল রাশি জেড বার ইকুয়াল টু 3 প্লাস 5i। মনে করা হোক জেড একটা জটিল রাশি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি। এটা হলে জেড বার অফ জেড বার ইকুয়াল টু জেড হয়, অর্থাৎ অনুবন্ধী জটিল রাশির অনুবন্ধী সেটা মূল জটিল রাশিটা হয়। জেড ইকুয়াল টু এ প্লাস আইবি হলে জেড বার কত হবে? জেড বার হবে এ মাইনাস আইবি। এর আবার অনুবন্ধী করলে জেড বার অফ জেড বার ইকুয়াল টু এ প্লাস আইবি ইকুয়াল টু জেড। কোনো একটা জটিল রাশি অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট লিখতে হলে জাস্ট আয়ের জায়গায় আয়ের পরিবর্তে মাইনাস আই লিখলে তার অনুবন্ধী বা কমপ্লেক্স কনজুগেট পাওয়া যায়। যেমন মনে করা যাক জেড ইকুয়াল টু -2 প্লাস 3i, এর কনজুগেট জেড বার ইকুয়াল টু -2 মাইনাস 3i। ধরা যাক জেড একটা জটিল রাশি এক্স প্লাস আইওয়াই, তাহলে এর অনুবন্ধী জটিল রাশি বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। এখন জেড প্লাস জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই প্লাস এক্স মাইনাস আইওয়াই ইকুয়াল টু প্লাস আইওয়াই মাইনাস আইওয়াই ক্যান্সেল করে থাকে 2x। এটা একটা বিশুদ্ধ বাস্তব রাশি। অর্থাৎ কোনো জটিল রাশি এবং তার কনজুগেট এর যোগফল একটা বিশুদ্ধ বাস্তব রাশি হয়। জেড মাইনাস জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই মাইনাস এক্স মাইনাস আইওয়াই ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই মাইনাস এক্স প্লাস আইওয়াই ইকুয়াল টু এক্স আর মাইনাস এক্স ক্যান্সেল করে থাকে 2iy। এখানে এই জটিল রাশিটাই কোনো বাস্তব অংশ নেই, সম্পূর্ণটাই কাল্পনিক অংশ, তাই এটা একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি। অর্থাৎ কোনো জটিল রাশি এবং তার কনজুগেটের বিয়োগফল একটা বিশুদ্ধ কাল্পনিক রাশি সূচিত হয়। জেড ইন্টু জেড বার ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই ইন্টু এক্স মাইনাস আইওয়াই ইকুয়াল টু, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা যদি প্রয়োগ করা হয় তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মান -1 ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে এই রাশিটা একটা বিশুদ্ধ বাস্তব রাশি। সুতরাং আমরা পেলাম কোনো জটিল রাশি এবং তার কনজুগেটের গুণফল একটা বিশুদ্ধ বাস্তব রাশি হবে। এখন আমরা দেখব দুটি জটিল রাশির যোগফলের অনুবন্ধী তাদের অনুবন্ধীর যোগফলের সমান হয় কিনা। ধরা যাক z1 একটা জটিল রাশি যার মান x1 প্লাস iy1 এবং z2 অপর একটা জটিল রাশি যার মান যেটা হলো x2 প্লাস iy2। দেয়ারফোর এর কমপ্লেক্স কনজুগেট কত হবে? z1 বার ইকুয়াল টু x1 মাইনাস iy1, z2 বার ইকুয়াল টু x2 মাইনাস iy2। এছাড়া আমরা পাই z1 প্লাস z2 ইকুয়াল টু x1 প্লাস iy1 প্লাস x2 প্লাস iy2 ইকুয়াল টু x1 প্লাস x2 প্লাস i কমন নিলে থাকে y1 প্লাস y2। z1 প্লাস z2 যদি এই রাশিটা হয় জটিল রাশিটা হয় তাহলে z1 প্লাস z2 এর কনজুগেট হবে এই রাশিটা, আয়ের পরিবর্তে মাইনাস আই বসাবো, এটা হয় x1 প্লাস x2 মাইনাস আই ইন্টু y1 প্লাস y2। তাহলে দুটো জটিল রাশির যোগফলের কনজুগেট আমরা এটা পেলাম।
এখন এদের কনজুগেটের যোগফল কত হয়, z1 বার প্লাস z2 বার ইকুয়াল টু x1 মাইনাস আই ওয়াই ওয়ান প্লাস x2 মাইনাস আই ওয়াই টু ইকুয়াল টু x1 প্লাস x2। এই রাশি এবং এই রাশি থেকে মাইনাস আই কমন নিলে থাকে y1 প্লাস y2 ইকুয়াল টু এই রাশিটার সঙ্গে সমান হয়েছে z1 প্লাস z2 বার। অর্থাৎ দুটো জটিল রাশির যোগফলের কনজুগেট তাদের প্রত্যেকটার কনজুগেটের যোগফলের সঙ্গে সমান। দেয়ারফোর x1 z1 প্লাস z2 বার ইকুয়াল টু z1 বার প্লাস z2 বার। অনুরূপে আমরা পাবো z1 মাইনাস z2 বার ইকুয়াল টু z1 বার মাইনাস z2 বার। একইভাবে আমরা পাবো z1 ইন্টু z2 বার ইকুয়াল টু z1 বার ইন্টু z2 বার এবং z1 বাই z2 বার ইকুয়াল টু z1 বার বাই z2 বার। এখন আমরা কতগুলো সরল করব, সরল করলে বুঝতে পারবে যে জটিল রাশিগুলো অঙ্কগুলো কত সহজ। এখানে একটা রাশি দেওয়া আছে 3 প্লাস আই রুট 5 ইন্টু 3 মাইনাস আই রুট 5 বাই রুট 3 প্লাস রুট 2 আই মাইনাস রুট 3 মাইনাস আই রুট 2। এই রাশিটাকে এ প্লাস আই বি এই আকারে প্রকাশ করতে হবে। আমরা পাই এখান থেকে যদি গুণ করে দিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলে হয় এ স্কোয়ার মাইনাস আই রুট 5 স্কোয়ার বি স্কোয়ার বাই রুট 3 প্লাস রুট 2 আই মাইনাস রুট 3 প্লাস রুট 2 আই বা আই রুট 2 সমান এখানে এই রাশিটা এবং এখানে এই রাশিটা এবং এইটা ক্যান্সেল হয়, ক্যান্সেল হলে 9 মাইনাস আই স্কোয়ার ইন্টু 5 বাই রুট 2 আই প্লাস আই রুট 2 ইকুয়াল টু 2 রুট 2 আই ইকুয়াল টু 9 আই স্কোয়ার মান মাইনাস 1 তাহলে প্লাস 5 বাই 2 রুট 2 ইন্টু আই ইকুয়াল টু 9 প্লাস 5 14 বাই 2 রুট 2 ইন্টু আই। আমরা যদি লব এবং হরে একটা করে আই গুণ করে দিই তাহলে আই বাই আই স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 14 7 আই বাই রুট 2 ইন্টু আই স্কোয়ার মান মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 7 বাই রুট 2 ইন্টু আই ইকুয়াল টু আমরা এটাকে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু মাইনাস 7 বাই রুট 2। এটা হলো এ প্লাস আই বি আকারে প্রকাশ। এরপর দেখো 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার 4 এই রাশিটার মান নির্ণয় করতে হবে। এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 2 আই স্কোয়ারের মান মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 0 মাইনাস 2 আই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 আই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু আই স্কোয়ার মান মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 4। এখন দেখো 2 মাইনাস আই বাই 1 মাইনাস 2 আই হোল স্কোয়ার এর অনুবন্ধী জটিল রাশি কত। আমরা ধরে নিচ্ছি z ইকুয়াল টু 2 মাইনাস আই বাই 1 মাইনাস 2 আই হোল স্কোয়ার। আমরা একটা জটিল রাশি অনুবন্ধী জটিল রাশি তখনই লিখতে পারবো যখন সেটাকে এ প্লাস আই বি আকারে লিখতে পারবো বা এক্স প্লাস আই ওয়াই আকারে। তাহলে এটাকে প্রথমে আমাদেরকে আগে এ প্লাস আই বি এই আকারের জটিল রাশিতে পরিণত করতে হবে। তার জন্য আমরা কি করব, দেখো 2 মাইনাস আই বাই এটাকে হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2 আই প্লাস 4 আই স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস আই বাই 1 মাইনাস 4 আই স্কোয়ার মান মাইনাস 1 করলে হয় মাইনাস 4 ইকুয়াল টু 2 মাইনাস আই ডিভাইডেড বাই
1 মাইনাস 4 মাইনাস 3 মাইনাস 4i। এখন আমরা কি করব, লব এবং হরে এর অনুবন্ধী দিয়ে গুণ করব। 2 মাইনাস i আছে বাই মাইনাস 3 মাইনাস 4i, তাহলে লব এবং হরকে গুণ করব মাইনাস 3 প্লাস 4i দিয়ে, মাইনাস 3 প্লাস 4i, মাইনাস 3 প্লাস 4i ইকুয়াল টু, এই গুণফলটা করলে হয় 6 প্লাস 8i প্লাস 3i মাইনাস 4i স্কোয়ার ডিভাইডেড বাই, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করলে স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস 8 আর 3 11 মাইনাস 4 ইন্টু আই স্কোয়ার মান মাইনাস 1 বাই 9 মাইনাস 16i স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 মাইনাস 1 প্লাস 4 প্লাস 6 10 প্লাস 11i ডিভাইডেড বাই 9 i স্কোয়ার মান মাইনাস 1 ইন্টু 16 প্লাস 16 ইকুয়াল টু 10 প্লাস 11i ডিভাইডেড বাই 25 equal to 10 by 25 plus I into 11 by 25 equal to 2 by 5 plus I into 11 by 25। তাহলে এই রাশিটাকে, জেড রাশিটাকে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করলাম। সুতরাং অনুবন্ধী জটিল রাশি কত হবে, জেড বার ইকুয়াল টু 2 by 5 মাইনাস আই ইন্টু 11 বাই 25। এখানে দেখো ছয়ের অঙ্কটা দেখো 1 বাই 1 মাইনাস কস থিটা মাইনাস আই সাইন থিটা, এটাকে অনুবন্ধী আকারে প্রকাশ করো। প্রত্যেক ক্ষেত্রে আমরা এর এ প্লাস আই বি আকারে প্রকাশ করতে হলে নিচে হরের যে জটিল রাশি থাকবে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে লব এবং হরকে আমরা গুণ করে দেবো। যেমনভাবে আমরা হর থেকে করণীয় নিরসন করতাম ক্লাস 10-এ, ঠিক সেইভাবে এর অনুবন্ধী জটিল রাশি দিয়ে লব এবং হরকে গুণ করে দিয়ে এ প্লাস আই বি আকারে আমরা প্রকাশ করতে পারবো। এখন কতগুলো সিম্পলিফিকেশন সলভ করে দেখো। এই 8-এর 5-এর অঙ্কটা 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই হোল স্কোয়ার, এই রাশিটার মান কত হবে। দেখো আমরা এই ক্যালকুলেশনগুলো করার সময় খুব সাধারণভাবে করব, এর আগে যেভাবে করেছি। এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আই হোল স্কোয়ার বাই 1 মাইনাস আই হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই হোল স্কোয়ার বাই 1 প্লাস আই হোল স্কোয়ার। লসাগু করলে হবে 1 মাইনাস আই হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার। এটার সঙ্গে গুণ করলে হয় 1 প্লাস আই হোল স্কোয়ার ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস আই হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস আই হোল স্কোয়ার হয় 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার ইন্টু 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2i প্লাস আই স্কোয়ার ডিভাইডেড বাই, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আই স্কোয়ার মান মাইনাস 1, 1 প্লাস 2i মাইনাস 1 ইন্টু 1 প্লাস 2i মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2i মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 2i মাইনাস 1, যেহেতু আই স্কোয়ার মান মাইনাস 1 বাই, এক্ষেত্রে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1 ক্যান্সেল হয়ে 2i ইন্টু 2i, 2i ইন্টু 2i প্লাস, এক্ষেত্রে 1 মাইনাস 1 ক্যান্সেল হলে মাইনাস 2i ইন্টু মাইনাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস আই স্কোয়ারের মান মাইনাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4i স্কোয়ার প্লাস 4i স্কোয়ার ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 4 প্লাস 4 8
ইন্টু আই স্কোয়ার মান -1 বাই 4 ইকুয়াল টু -2। জটিল রাশি সংক্রান্ত আজকের প্রাথমিক ক্লাস আমরা এখানেই শেষ করছি। এর পরবর্তী ক্লাসে জটিল রাশির বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং পরবর্তী ভিডিওটাও সম্পূর্ণভাবে দেখবে, জটিল রাশি বিষয়ে কোনো সমস্যা থাকবে না। সবাইকে ধন্যবাদ। ভিডিওটির লাইক এবং শেয়ার করো।